আসসালামু আলাইকুম, আমি হোমায়রা। আমন্ত্রণ হোমায়রার কিচেনে। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ইলিশ মাছের একটি রেসিপি, স্মোকড হিলসা, বনলেস স্মোকড হিলসা। আসুন তাহলে শুরু করি। স্মোকড হিলসা তৈরির জন্য আমি ব্যবহার করব ইলিশ মাছের গাদা বা পিঠের অংশটা। আলাদাভাবে কেটে নিলাম ইলিশ মাছের পিঠের অংশটুকু। এখন এক পাশে ছুরি ঢুকিয়ে এর মাঝখানে যে মোটা কাঁটাটা রয়েছে সেটা বরাবর আস্তে আস্তে ছুরিটা এগিয়ে নিয়ে যেতে হবে। এইভাবে আমি দুই পাশের মাছটা মোটা কাঁটা থেকে আলাদা করে নিলাম। এই হলো আমার ইলিশ মাছের পিঠের ফিলে। ইলিশ মাছের ফিলেটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেব ঘণ্টাখানেকের মতো। আমি ম্যারিনেট করব আদা রসুনের রস দিয়ে। আমি নিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের রস। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। আপনারা এখানে একই পরিমাণে লেবুর রসও ব্যবহার করতে পারবেন। আর ক্র্যাশ করে দিলাম কিছু ফ্রেশ গোলমরিচ, আর ছড়িয়ে দিলাম 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। ম্যারিনেশনের জন্য আরও দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ লবণ। আর ব্যবহার করছি আধা চা চামচ পরিমাণ অনিয়ন পাউডার বা পেঁয়াজের গুঁড়া। আপনারা এখানে আধা চা চামচ পরিমাণ পেঁয়াজের রসও ব্যবহার করতে পারেন। নিয়েছি সিকি চা চামচ পরিমাণ চিনি, আর ছড়িয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ নর্মাল তেল। আপনারা এখানে 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেলও ব্যবহার করতে পারেন। সমস্ত স্পাইস ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এখন ইলিশ মাছের ফিলে রেখে দেব নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। মিনটাইম আমি এখন একটা সস তৈরি করে নেব। বাটিতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টক দই। নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ বা টমেটো সস। দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস আর 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। আপনারা এখানে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটাও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিলাম 5-6টার মতো কাঁচামরিচ। ঘণ্টাখানেক পরে আমি এখন মাছের ফিলেটা 200 ডিগ্রি সেন্টিগ্রেডে ওভেনে 10 মিনিটের জন্য বেক করে নেব। মাছের ফিলেটা খুবই নরম, এ কারণে যাতে বেক করার পরে আমি সহজেই পাত্র থেকে তুলতে পারি, এ কারণে আমি ওভেন প্রুফ কাচের পাত্রের নিচে আমি একটা বেকিং পেপার দিয়ে দিলাম। এতে হবে কি, খুব সহজেই মাছটা পাত্র থেকে উঠিয়ে নিতে পারবে। 10 মিনিটের মতো মাছটা ওভেনে বেক করা হয়ে গেল। এখন যে কাজটা করব এটা একটু সময় সাপেক্ষ এবং একটু ধীরে ধীরে করতে হবে। আমি এখন মাছের ফিলে থেকে কাঁটাগুলিকে আস্তে আস্তে তুলে নেব। হাত দিয়ে প্রথমে স্পর্শ করবেন ফিলেটা, তারপরে আপনি দেখবেন যে আপনার হাতে কাঁটাগুলি লাগছে। তখনই আপনি আস্তে আস্তে দেখে দেখে তুলে নেবেন কাঁটাগুলিকে। ফিলের মাঝ বরাবর ছুরি দিয়ে আলতো হাতে কেটে ভেতরের কাঁটাটাও কিন্তু বার করে নেবেন। একটু সময় সাপেক্ষ, একটু কষ্ট করে এই কাঁটাগুলি বাছতে হয়, তবে এন্ড রেজাল্ট কিন্তু সাংঘাতিক। খাওয়ার প্লেটে বোনলেস স্মোকড হিলসা লাজবাব। কাঁটাগুলি বাছার পরে আমি যে কিছুক্ষণ আগে তৈরি করে রেখেছি সসটা, সেই সসটাই ছড়িয়ে দিলাম ফিলে দুটার উপরে। এখন আমি এটা আবার বেক করব 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 থেকে 15 মিনিটের জন্য। তবে সসে আমি মিশিয়ে নিলাম আধা চা চামচ পরিমাণ লবণ, কারণ সসে আমি কোনো লবণ দিইনি আগে। ফিরে আসছি 15 মিনিট পরে। হয়ে গেল আমার দারুণ স্বাদে বোনলেস স্মোকড হিলসা। খাওয়ার সময় আদা রসুন কাঁচামরিচ আর সরষের তেলের একটা স্নিগ্ধ সুগন্ধ পাচ্ছি। আর বোনলেস বলে কাটা বাছার তো কোনো ঝামেলাই নেই। তাহলে আর দেরি কেন, আমার রেসিপিতে তৈরি করে ফেলুন ঝটপট বোনলেস স্মোকড হিলসা। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে ফেরত আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দ নিয়ে থাকবেন। আল্লাহ হাফেজ।